কিরে রেডি হচ্ছিস, কোথায় যাবি? বাবা একটু বন্ধুর বাড়িতে যাব। এখন কেন বন্ধুর বাড়িতে যাবি? কত বাজে জানিস? হ্যাঁ বাবা জানি, বিকাল 5টা বাজে। এখন তোর যেতে হবে না। যেতে হবে না মানে? বাবা তুমি কি আমার কথা শোনো যে আমি তোমার কথা শুনবো? তোমাকে আমি কতবার করে বলেছি একটা আইফোন কিনে দিতে, দিয়েছো কি? মা তুই তো জানিস আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো বল? দেখো বাবা, আজ আমাকে যেতেই হবে। আজ 25শে ডিসেম্বর, আর তার উপরে পড়ার খুব চাপ। বাবা আমি এখন বেরোচ্ছি। হ্যাঁ তুই যেটা ভালো বুঝিস। আর শোন, টেবিলে ভাত রেখে যাবো, এসে খেয়ে নিস। আমার আবার কাজে বেরোতে হবে। আজ আমি নাও বাড়িতে আসতে পারি। এইভাবে নিজের ভবিষ্যৎ নষ্ট হবে, আর কিছু না। চলো চিয়ার্স। চিয়ার্স। কে রে? আরে ওই জমেটো থেকে খাবার অর্ডার করেছি না, ডেলিভারি বয় আসছে বোধহয়, আমি দেখছি। বড় দিনের শুভেচ্ছা। এই নাও মা তোমার খাবার। আরে সাথী, সাথী এখানে কি করে? ও তো বললো বন্ধুদের বাড়ি যাবে, কিন্তু ও এখানে কি করছে? আসলে বিষয়টা কি? আরে বুড়ো, আমার দিকে এভাবে কি দেখছিস? জীবনে কখনো মেয়ে মানুষ দেখিসনি? না মা, আমি তোমার দিকে দেখছি না, আমি শুধু পার্সেলই দিতে এসেছি। পার্সেল দিতে এসছিস তো পার্সেল দিয়ে চলে যাবি। আমার দিকে কোন নজরে দেখছিস কেন? বদমাইশগিরি করছিস কেন? আরে সাথী, কে আসছে? আরে সাথী কি হয়েছে? আরে তো দেখছি সান্টা, আর এখনো এখানে এসেছে। আর কে এই লোকটা? আরে কে আর হবে, দেখে বুঝতে পারছিস না? খাবার ডেলিভারি বয়। জানিস না রাজ, একেতে দেরি করে আসছে, আবার আমার দিকে কোন নজরে দেখছে। কি তোর দিকে কোন নজরে তাকিয়েছে? আরে বুড়ো, মেরে এমন হাল করবো না, বাড়িতে হেঁটে যেতে পারবি না। আর সান্টা সেজে এসছিস কেন? বাবা আজ বড় দিন তো, আমাকে কোম্পানি থেকে এটা সাজিয়ে পাঠিয়েছে। তোকে আর কিছু বলতে হবে না। দেখি ডেলিভারিওয়ালা কি খাবার দিয়েছে। এ তো দেখছি ঠান্ডা হয়ে গেছে। কি ঠান্ডা? শালা বুড়ো আমার মুডটাই খারাপ করে দিয়েছে। রাজ, এই বুড়োর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, ছাড় ওকে। মা আমার টাকাটা দাও। আরে আবার কে এলো? কি রে বুড়ো, তুই এখনো যাসনি? মা আমার টাকাটা দাও না। কি ভেবেছিস তোর ওই ঠান্ডা খাবারের টাকা দেবো আমি? টাকাটা না দিলে আমার বেতন থেকে কেটে নেবে। তুই তো আচ্ছা লোক মায়েরি, এমনিতে ঠান্ডা খাবার দিয়েছিস, আবার এখানে দাঁড়িয়ে কথা বলছিস। তুই যদি দরজা আবার ঠকঠক করিস তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আবার কে দরজায় ঠক ঠক করছে? আরে তেমন কিছু না, ওই খাবার ডেলিভারি দিতে আসছিল, ঠান্ডা খাবার দিয়ে গেছে। জানিস না, মুডটা পুরো খারাপ করে দিল। শালা, একে তো ঠান্ডা খাবার দিয়েছে, আবার বলছে টাকা চাই। শোন, একটা কাজ কর, মুডটা তো খারাপ করে দিয়েছি, মুডটা ভালো করার জন্য ওকে ডাক। দেখ ভাই, আমাদের তো মজা করার মতো এখানে কেউ নেই। প্রথমে ওকে ডাক, তারপর ওর সঙ্গে আমরা এখানে বসে মজা নেব, কেমন হবে বল? তারপর ওকে টাকা দেবো। তুই যা, ওকে ভেতরে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, আমি যাচ্ছি। আরে এ তো দেখছি তুই এখনো যাসনি। আচ্ছা তোর টাকা চাই না? কি হলো, কথা বলছিস না কেন? হ্যাঁ বাবা, আমার টাকাটার খুব দরকার। চল বুড়ো, তোকে টাকা দেবো। তোর পার্সেলের যে দাম তা, চল ভিতরে চল। ঠিক আছে বাবা। এই বুড়ো, এদিক ওদিক কি দেখছিস? চল, ডান্স করতে হবে। বুড়ো, তোর টাকা চাই না? এই টাকা পেতে হলে তোর ডান্স করতে হবে। আরে হ্যাঁ রে, ডান্স না করলে মজা আসবে কি করে? এই প্যাকটা খেয়ে দেখবি শরীরে মজা চলে আসবে। ছি, এতটা অধপতন।
বাহ, পেটটা তো জিঙ্গালালা। আরে শুরু কর। আরে এক প্যাক নে না, দেখবি খুব মজা আসবে নে। এক প্যাক নে। কি রে, বুড়ো বসে পড়লো কেন? আর শুধু নাচলে হবে? বুড়োর কার্টুনের মতো মুখটাও তো দেখতে হবে। আমাদের তো আরো মজার প্রয়োজন, তাই না রে? ঠিকই বলেছিস সাথী, বুড়োর এই কার্টুনের মতো মুখটা দেখতে হবে। আমি এ কি দেখছি? এটা তো আমার বাবা। আমি এটা কি করলাম? আমি বাবার সঙ্গে এত বড় একটা অন্যায় করলাম। কি হলো রে সাথী? না রে, কিছু হয়। বুড়ো, তোর হিসেবের সময় হয়ে গেছে, এই নে টাকা। আজ আমার এই দিন দেখতে হলো। এই বুড়ো দাঁড়া, তোর ওই ব্যাগটা কে নেবে? সরি বন্ধু, আসতে আমার লেট হয়ে গেল। কিরে রিদ্ধি, ওকে চিনিস নাকি তুই? হ্যাঁ চিনি। আর আপনি এখানে? আরে ওর কাছে কি শুনবি, আমার কাছে শোন। তুই যদি কিছুক্ষণ আগে আসতিস না, তাহলে মজা নিতে পারতিস এর সঙ্গে। আর তুই একে কিভাবে চিনিস? কাকা কিছুক্ষণ আগে আমার দোকানে গিয়েছিল, ওনার মেয়ের জন্য একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছে। বাবার সঙ্গে আমি এটা কি করলাম? এখন আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। আচ্ছা, এই জন্য খাবার ডেলিভারি দিতে লেট হয়েছে। 2 টাকা ইনকাম করার মুরদ নেই, সে আবার আইফোন কিনতে গেছে। হাট বুড়ো, এখান থেকে ভাগ। আর রিদ্ধি, এখানে পার্টিতে জয়েন কর। তোদের পার্টিতে যোগ দেওয়ার আমার কোনো ইচ্ছেই নেই, তোদের পার্টি তোরাই কর। চলেন কাকা। বাবার সঙ্গে আমি এটা কি করলাম? এখন আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। আমি এই মুখ আর বাবার সামনে কি করে দেখাবো? আমি মেয়ে নামের কলঙ্ক। বাবা, কাকা আপনি কান্না করবেন না। বাবা, আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই। আমার মেয়ে আমার সঙ্গে যে ব্যবহারটা করেছে। কাকা আমি সব দেখেছি, আপনি চিন্তা করবেন না, চলুন আমার সঙ্গে।